হাজেরা বেগম মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অন্যদিকে 7 সন্তানের মধ্যে 3 ছেলে জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী, যাদের কানে পৌঁছায় না পৃথিবীর শব্দ, মুখেও ফুটে ওঠে না কোনো কথা। জীবন যেন তার সঙ্গে এক নির্মম পরিহাস করছে। দুঃখ, দারিদ্র্য, রোগ, বেদনা আর হতাশার এক দীর্ঘ পথের নাম আব্দুল হাই। এই 50 দিনমজুরের জীবনের গল্প শুনলে হৃদয় কেঁপে ওঠে, যেন এক চলচ্চিত্রের পর্দায় ফুটে ওঠা নীরব বেদনার দৃশ্য। সাগরের জলবায়ু বোর্ড, সাগরের জেলের কাজ করি। বাবা আমার 5 ছেলে 2 মেয়ে। আমার বিবি আজ 13 বছর জরায় টিউমার ক্যান্সার। তার ফিসে দিতে দিতে আমার নিজের কিছু দেখি না। কি সংসার চালামো? ছেলেরা 3 জনে প্রতিবন্ধী, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, 3 জন ঘরে শোয়া। স্ত্রী হাজেরা একসময় ছিলেন সংসারের অবলম্বন। আজ তিনি নিজেই জীবন মৃত্যুর দ্বন্দ্বে ক্লান্ত। প্রায় 13 বছর ধরে অসুস্থ। 2 বছর আগে শরীরে ধরা পড়ে ক্যান্সার। এখন পর্যন্ত 70 ব্যাগ রক্ত দিতে হয়েছে, কিন্তু টাকার অভাবে অপারেশন সম্ভব হয়নি। আমারে 70 ব্যাগ ব্লাড দিছে। কিছু ব্লাড নহলে তো আমি যে অবস্থা মরবার হতে। যদি ব্লাড দিই তো কোনো রকম আল্লাহ সুস্থ করে কোনো লইছে। এই না আমার অপারেশনের কোনো টাকা পয়সা নাই, অপারেশন করতেছি না। রাষ্ট্র চলে না, হুজিরে খাওয়াইতে পারি না ঠিক মতো। কিভাবে আমি ওষুধ চালামো? আমার হিসে ওষুধ খরচ দিবে। যে দিন আসলে একদিন তো দিচ্ছেন। স্বামী তো অসুস্থ হয়ে গেছেন, স্বামী কামাই রুজি করতে পারে না। যে হুতরা কামাই করিব আল্লাহ হুদ দিছে। আমার কপাল মন্দ, 3 জন প্রতিবন্ধী আল্লাহ জবান দিল না। এটার ভিতরে আবার পা ভাঙ্গি, হাত ভাঙ্গি, অসুস্থ করে শুয়েছি। এরই মধ্যে আরেক আঘাত। প্রতিবন্ধী 2 সন্তান সড়ক দুর্ঘটনায় হাত পা ভেঙে ঘরে পড়ে আছে। আব্দুল হাই এখন কাজের চেয়ে বেশি সময় কাটান হাসপাতালের বারান্দায়। অসুস্থ প্রিয়জনদের জন্য ওষুধ, রক্ত আর সহানুভূতি খুঁজেন। তার কণ্ঠে বিষণ্ণ স্বীকারোক্তি। ওষুধ আনলে ভাত জোটে না, ভাত জুটলে চিকিৎসা বন্ধ থাকে। আগে বট্টুর বাইতে আমাকে বড় বাইতে আইরা ওদের ফিসে খাটতে খাটতে দিতে দিতে আমি জিনিস হয়ে গেছি। ওষুধ আনলে ভাত খাইতেই না, ভাত খাইলে ওই হাত ভাঙা, ওদের চিকিৎসা করাইতেই না। এ পর্যন্ত বোধ 70 থেকে 72 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। এই যে আমার ওয়াইফের ফিসে, তার টিউমার ক্যান্সার। নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে বাস আব্দুল হাই পরিবারটির। এই পরিবারের প্রতিটি সকাল যেন নতুন এক সংগ্রাম, প্রতিটি রাত এক অনিশ্চয়তার ছায়া। স্থানীয়রা মাঝে মাঝে সাহায্যের জন্য হাত বাড়ালেও তা যথেষ্ট নয়। আসলে আব্দুল হচ্ছে আমার প্রতিবেশী। ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ এবং ওনার 2-3 জন ছেলে আছে প্রতিবন্ধী, এবং একটা ছেলে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থা আছে। একটা ছেলের হাত পা ভাঙা। ওনার ওয়াইফটা ক্যান্সার রোগে আক্রান্ত। উনি আসলে খুবই বিপর্যয়ের মাধ্যমে আছে। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা যারা এলাকাবাসী আছি সবাই মিলিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেক সহায়তা করছি, তাকে টাকা পয়সা দিয়েছি। এটাতে তো সামান্য হচ্ছে না। তার মাধ্যমে তার ওয়াইফটাও ক্যান্সার আক্রান্ত, তো ওনার ওয়াইফের সুচিকিৎসার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। তবু আশার আলো নিভে যায়নি। হয়তো সমাজের কোনো দয়ালু হৃদয়, কোনো মানবিক সংগঠন কিংবা প্রবাসের কোনো উদার বাংলাদেশি এগিয়ে আসবেন, বাঁচাবেন এই পরিবারের শেষ আলোটুকু। আব্দুল্লাহ মিস্ত্রির ওয়াইফ, উনি ওই ভদ্রমহিলা, উনি ক্যান্সারে আক্রান্ত। আমরা জানি আসলে উনি অর্থনৈতিকভাবে খুবই কষ্ট করতেছে। ওনার যে ডাক্তার বলছে 1-1.5 লাখ টাকা লাগবে। এখন তো উনি রোগীদেরকে নিয়ে দূরাইতে নিজের কর্মও চলে না, পরিবারও খুব অসহায় অবস্থায় আছে, চিকিৎসাটা করতে পারে না। সমাজের সবাই যদি ওনার পাশে দাঁড়ায় তাহলে উনি মোটামুটি চিকিৎসাটা করতে পারবে। হয়তো আবারও হাসবে সেই 3 নিঃশব্দ শিশুর মুখ, ঝরবে না ক্যান্সার আক্রান্ত মায়ের চোখের জল, আর একটু শান্তির নিঃশ্বাস ফেলবেন তাদের পাশে থাকা এই অসহায় মানুষটি। তার অপারেশন করা যাবে। আপনাদের কাছে আমি আকুল আবেদন যে আপনারা যারা পারেন আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমি সাহায্য চাই, ওই বাঁচার মতো কোনো একটা পথ চাই। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।